আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৬ষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে চারুপাঠ। আজকে আমরা বাংলা বিষয়ের ২য় গদ্যটি পড়ব। নাম হচ্ছে মিনু। লিখেছেন বনফুল, পৃষ্ঠা নং ৭ থেকে ১৩ পর্যন্ত। এ হচ্ছে গল্প। এই যে বনফুল, মিনু, এই যে মিনুর ছবি দেখতে পাচ্ছ। এই যে আমরা গল্পটি পড়ব। তার আগেই আমরা পাঠ পরিচিতি পড়ে নিই। তখন আমাদের বুঝতে সহজ হবে। এই যে পাঠের উদ্দেশ্য কি? পাঠের উদ্দেশ্য হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি মমত্ব বোধ জাগ্রত করা। এটা ছিল পাঠের উদ্দেশ্য। আর পাঠ পরিচিতি দেখো, তাহলে গল্পটি বুঝতে সহজ হবে। বিচিত্র মানে বিভিন্ন, বিচিত্র মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের এই সমাজ। কেউ সুস্থ, কেউ বা পুরো সুস্থ নয়। বাক প্রতিদ্বন্দ্ব বাক প্রতিবন্ধী মানুষও আমাদের সমাজে প্রায় দেখা যায়। ছোট মেয়ে মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী। তার বাবা-মা নেই। তাই বলে জীবনকে সে তুচ্ছ মনে করে না। দূর সম্পর্কীয় এক আত্মীয়ের বাসায় তাকে থাকতে হয়। সেখানে গৃহকর্মে তার প্রচণ্ড মনোযোগ। শুধু তাই নয়, এর সঙ্গেও সে ছেলে পাতিয়েছে। ভোরবেলাকার ভোরবেলাকার নতুন সূর্যকে নিজের জ্বালানো চুল্লির সঙ্গে তুলনা করতে তার ভালো লাগে। হলদে ফাঁকি দেখে তার মনে পুলক জাগে। পাশের বাসায় কোনো এক প্রবাসী পিতার আগমন লক্ষ্য করে সে মনে করে একদিন তার বাবাও ফিরে আসবে। পিতার জন্য মনে মনে অপেক্ষা করে কিশোরী। হলদে পাখি আসে, কিন্তু তার পিতা আসে না। এই কষ্ট তার একান্ত নিজস্ব। তবুও সে স্বপ্ন দেখে। এই স্বপ্নই তাকে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে। এই ছিল পাঠ পরিচিতি। এবার আসো আমরা গল্পটা দেখি। খুব সুন্দর একটি গল্প, গদ্য। এখানে দেখো, মা মরা মেয়ে মিনু বাবা জন্মের আগেই মারা গেছে। সে মানুষ হচ্ছে এক দূর সম্পর্কের সীমার বাড়িতে। বয়স মাত্র ১০, কিন্তু এই বয়সেই সব রকম কাজ করতে পারে সে। বন্ধুরা, এই যে পয়েন্টটা আছে তোমরা একটু পর্যন্ত শেষ করো। এরপর আসো, খুব ভোরে ওঠে সে। ভোর ৪টের সময় উঠে দেখতে পায় পূর্ব আকাশে ধপধপ করে জ্বলছে শুকতারা। পরিচিত বন্ধুকে দেখলে মুখে যেমন মৃদু হাসি ফুটে ওঠে, তেমনি হাসি ফুটে ওঠে মিনুর মুখেও। বাকি অংশটুকু তোমরা পড়ে নাও। এরপরে আসো, আশেপাশে কালো মেঘের যখন দেখতে পায় তখন ভাবে ওই যে কয়লা বিচ্ছিরি করে চড়িয়ে রেখেছে আজ, বলে আর মুচকে। তারপর নিচে যায় সে কয়লা ভাঙতে। এতে করে নাও। এরপরে দেখো, আঁচটা যখন গন গনগন করে ধরে ওঠে তখন ভারী আনন্দ হয় মিনুর। জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস, আর আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসী তৃপ্তি। দেখো, এখান থেকে তোমরা এই অংশটুকু পড়ে নাও। আশা করি দেখতে পাচ্ছ। এই যে এরপরে দেখো, আগেই বলেছি কয়লা তার শত্রু। রান্নাঘরের বাসনগুলি সব তার বন্ধু। তাদের নাম রেখেছে সে আলাদা আলাদা। গটিটার নাম পুটি। গটিটা একদিন হাত থেকে পড়ে গিয়ে উবে গেল। সে কি কান্না! বন্ধুরা, তোমরা পড়ে নাও এই যে পরের অংশটুকু। এখানে দেখো, এরপরে দেখো, এখান থেকে চোখে তাদের পার্থক্য ধরা পড়ে। গ্যালাসগুলোকে যখন মাঝে বা ধোয় তখন মনে হয় সে যেন ছোট ছেলেদের স্নান করাচ্ছে। এই যে এতটুকু তোমরা শেষ করে নাও।
এরপরে দেখো জন্মের পূর্বে তার বাবার মৃত্যু হয়েছিল। বাবাকে সে দেখেনি। অনেকদিন আগে তার মাসিমার মাসিমা তার কানের কাছে চিৎকার করে একটা বিস্ময়কর খবর বলেছিল। এরপরে দেখো এই যে এখান থেকে দেখে নাও একদিন সময় এমন সময় একদিন একটা ঘটনা ঘটলো। সে সেদিনও ছাদে দাঁড়িয়েছিল। সে পেল পাশের বাড়ির টুনুর বাবা এলো বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে। বন্ধুরা এইটুক তোমরা পড়ে নাও, এইটুক পড়ো। এরপরে এইটুক দেখাও। কেমন যেন ঘোর ঘোর মনে হতে লাগলো। নিজের ছোট্ট ঘরটিতে মিনু ঝড়ের ঘরে শুয়ে রইল খানিকক্ষণ। জ্বরের ঘোরেই হঠাৎ তার মনে হয় একটা দরকারি কাজ করা হয়নি। আস্তে আস্তে উঠল সে বিছানা থেকে। তারপর তারপর দিয়ে একটু তোমরা শেষ করো। বন্ধুরা আশা করি তোমরা এরপরে আসো পেট পাতায় অর্থ কি? কালা, ষষ্ঠ ইন্দ্রিয়, শুকতারা, এই যে গ্রহ, সই, আকাশবাসী, উনুন, হ্যাঁ, খিড়কি, রোমাঞ্চিত, এই যে শব্দার্থ। এটা তো আমরা পড়েছি পাঠ পরিচিতি। এরপর হচ্ছে লেখক পরিচিতি। লিখেছেন বনফুল। বনফুলের প্রকৃত নাম পলাইচাঁদ মুখোপাধ্যায়। পলাইচাঁদ মুখোপাধ্যায়, এই যে এটা হচ্ছে প্রকৃত নাম। তিনি 1899 খ্রিস্টাব্দে ভারতের বিহারে জন্মগ্রহণ করেন। আর মৃত্যু হচ্ছে 1969 খ্রিস্টাব্দে বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন। এই যে তোমরা লেখক পরিচিতি পড়ে নিতে পারো। এরপরে এখানে কর্ম অনুশীলন প্রশ্ন। এরপর হচ্ছে বহু নির্বাচনী সৃজন, এই যে সৃজনশীল